হাই হ্যালো। আচ্ছা, আমরা কিছু কথা বলবো তার আগে আমাদের কিছু টুকটাক কাজ আছে, যেমন চকলেট গুছাতে হবে, আমাদের টাইগারকে খাওয়ান দিতে হবে, তারপর আমরা কিছু কথা বলবো, ঠিক আছে? 1 সেকেন্ড এর মধ্যে আমাদের হয়ে যাবে। আচ্ছা, কিছুদিন আগে আমি একটা উপন্যাস পড়ছি। উপন্যাস বলা হয়, এটা ছোট গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। প্রদীপের নিচে, প্রদীপ মানে তো বুঝছো, ওই যে প্রদীপের নিচে। গল্পটা এমন, একটা ছেলে, সে তার কাছে পিসি বাড়ি গেছে। তার স্কুল বন্ধ হয়েছে, তখন সে গেছে তার পিসি বাড়ি বেড়াতে। তো তখন তার ভাইয়ের সাথে, তার পিসিত ভাইয়ের সাথে সে গেছে বাজারে যাবে। তখন গঙ্গার নদীর স্রোত অনেক বেশি, তো তার জন্য নদীর পাড় ভাঙতে আসে। তখন সে ভয়তে যায় না, তখন সে বলছে যে আমাকে বাসা যাবে, কিন্তু বাসা অনেক দূরে। তার জন্য সে, তার ভাই তাকে একটা আশ্রমে রেখে গেছে। আশ্রমটা তোমার হলো ছোট জাত আছে না, তাদের যে গুরু, তাদের আশ্রম। ছোট জাত বলতে আমাদের সমাজে অনেকে আছে তোমার, যারা তোমার ছোট একদম, যেমন সাপোজ এখন তো জাত প্রথা মানি না, কিন্তু মানা উচিত না, মানা ঠিকও না, কিন্তু এক সময় ভারতবর্ষের জাত প্রথা নিয়ে অনেক কিছু হয়ে গেছে, এখনো হয়। এখনো তোমার বিহার নামে একটা রাজ্য আছে ভারতের, সেই রাজ্যে শুধুমাত্র জাতের জন্য মানে নির্বাচনে তোমার জয়লাভ করা যায়, বুঝতে পারছো? যাই হোক, আমার ওই বিষয়ে পরে কথা বলবো। মানে তো যা বলতেছিলাম, তো সেখানে সে যায়, যাবার পর তার সাথে তার পরিচয় হয় সেই পাগলের সাথে। এখন আবার কথা আছে, আমাদের আশপাশে না এমন অনেক লোক আছে যারা যদি একটু শিক্ষা পাইতো, বা যদি একটু ভিন্ন স্থানে জন্মগ্রহণ করতো, হয়তো বা তাদের আমার দার্শনিক হিসাবে দেখতে পারতাম। এইসব ব্যক্তিদের জ্ঞান থাকে অনেক উচ্চ লেভেলে, তাদের দার্শনিক কথাবার্তা তা আমাদের মতো সাধারণ ব্যক্তিরা এটা বুঝতে পারি না, তার জন্য আমরা তাদের সম্মান দিই না। তো এইসব সাধুদের যে জ্ঞান, এই সাধুদের জ্ঞান তোমার হলো কোনো বই পুস্তক পড়ে হয় না কেন, এরা তোমার হলো ন্যাচারাল ভাবে তোমার সাধন করেই তোমার এই জ্ঞান লাভ করছে। সে তোমার প্রথমবার গেছিল, তারপরে 5 বছর পর আবার যখন একটু বড় হয়েছে, তার নাম হলো তোমার পতিত পাবন। আচ্ছা, পতিত পাবন অর্থ হলো তোমার যে ব্যক্তি, সে তোমার হলো পতিতদের উদ্ধার করবে, যারা তোমার অসহায় তাদের উদ্ধার করতে আসে। আমার মনে হয় এটা উদ্ধার করতে তোমার সে আসে ধরনীতে। পাগল সাধুর সাথে তোমার পতিত পাবনের যখন দেখা হয়, তারা বসে এক জায়গায়, তখন পতিত পাবনে বলে পাগল সাধু যে তুমি তো ব্রাহ্মণ, তোমাকে আমি একটু ছুঁই। তখন তোমার পতিত পাবন বলছে যে আমার পিসি ছুঁতে মানা করছে, কারণ তাহলে তার জাত যাবে, অথবা তাকে স্নান করতে হবে। আসল কথা, তারা তোমার ব্রাহ্মণ, আর পাগল সাধু তোমার হলো ছোট জাতি, তো তার জন্য তাকে যদি ধরে তাহলে তার জাত যাবে, আর তোমার হলো কি তোমার তাকে গোসল করতে হবে, স্নান করতে হবে। তো তার জন্য পিসি তাকে ধরতে মানা করে, কিন্তু সে কৌশলভাবে তাকে পতিত পাবনকে ছুঁয়েছে, মানে পাগল সাধু। আচ্ছা, যখন পাগল সাধু যখন পতিত পাবনকে যখন স্পর্শ করে, মানে তার পায়ের ধুলা নেয়, তখন তাকে স্পর্শ করে। এই পায়ের ধুলা নেওয়াটা এটা শুধুমাত্র তাকে ছোঁয়ার জন্য এই পায়ের ধুলার মানে অ্যাক্টিংটা করছে, মানে এটা করছে। তারা পতিত পাবন এটা বুঝে অনেক পরে, যখন সে আবার আসে, তখন একটু সে বড় হয়, তখন সে ক্লাস 10-এ পড়ে, তখন সে বুঝতে পারছে না এটা তাকে স্পর্শ করার জন্য। আর যখন স্পর্শ করে, তখন সে একটা অন্যরকম একটা অনুভূতি তার মধ্যে জাগে। আচ্ছা, আসল কথায় আসি, আমরা বই পুস্তক ধর্মগ্রন্থ অবশ্যই পড়বো, কেন পড়বো না? কিন্তু আমাদের মনের ভিতরে যে আকাঙ্ক্ষা আছে, আমাদের মনের ভিতরে যে প্রশ্ন আছে, তা আমরা সবসময় করি। যখন আমরা প্রশ্ন করা থামাই দেব, তখন কিন্তু আমাদের সেই আকাঙ্ক্ষাও কমে যাবে। আর বুদ্ধ প্রশ্ন করছে, তার জন্যই তো সেই তো তার সাম্রাজ্য ছেড়েই তো ঘর থেকে বেরিয়েছে নাকি? সে প্রশ্ন না করলে তো সে তো আর সাম্রাজ্য ছাড়তো না, আর তার সংসার থেকে বেরোনো হইতো না, আর সে বুদ্ধ হইতো না। তাই আমরাও প্রতিনিয়ত প্রশ্ন করব, আর বই পুস্তক বাদেও নিজের মনের কথা মাঝে মাঝে শুনবো, যাতে নতুন কিছু জানা যায়। আর আমাদের চারপাশে এমন অনেক ব্যক্তি আছে যাদের কথা আমরা জানি কিন্তু গুরুত্ব দিই না, তাদের দিকে একটু ভিন্ন দৃষ্টিতে দেখবো। আচ্ছা, এখানে আজকে আবার দেখা হবে, নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। এমন ভিডিও তো অবশ্যই আমরা করতে পারি নাকি? আচ্ছা, আমি না সবসময় পারফেক্টের কথা ভাবি, মানে না এই জিনিসটা এমন না, একটু বেটার ভাবে করা যায়, কিন্তু আসলে কি হয়, একটা মাটির হাড়ি তোমার একদিনে কি সুন্দরভাবে বানানো যায়? আস্তে আস্তে তো হয়। তো তার জন্য দেখি রেগুলার যেতেই পারি ভিডিও,
কারণ আমাদের আইডিয়া, আমাদের যে চিন্তা ভাবনায় তাও তো পরিবর্তন হয়। 2018-তে কী নিয়ে ভিডিও শুরু করেছিলাম আর 2025-26 এসে পড়েছে এখন। চিন্তা ভাবনার কত পরিবর্তন আমাদের। তো এই চিন্তা ভাবনায় হয়তো আমরা শেয়ার করি, তো আমাদের ভিডিও কোয়ালিটি অত সুন্দর না হতে পারে, কিন্তু আমাদের চিন্তা ভাবনার কোয়ালিটি তো ভালো হতে পারে নাকি? এটা তো বেটার করা যায়। তো দেখা হইতেছে নতুন কোনো বিষয় নিয়ে, হয়তোবা বই, হয়তোবা জীবন, হয়তোবা আমি তুমি। বাই বাই।